উত্তরবঙ্গে গত ভোটে ভালো ফল করেছিল তৃণমূল। স্বাভাবিকভাবেই তাদের চেষ্টা থাকবে উত্তরবঙ্গের প্রধান শিল্প চাকে আরও প্রসারিত করার। সেই লক্ষ্যেই বোধহয় বুধবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের প্রশাসনিক সভায় চা শ্রমিকদের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলায় 61টি চা বাগান আছে। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা করা হয়েছে। বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চা সুন্দরীর যারা বাড়ি পাচ্ছিলেন, এখন আমরা অন্য নিয়ম করেছি, যা বাড়ি হয়ে গেছে, এবার আমরা তাকে পাট্টা দিচ্ছি চা বাগানে, এবং তাকে বাড়ি করার টাকাও দিচ্ছি তার সাথে, মানে ডাবল পাচ্ছে। এতে চা বাগানের মজদুররা খুশি হবে বলে আমি মনে করি। ডুয়ার্সে বহুতল নির্মাণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জেলা পরিষদ তাদেরও কিন্তু দায়িত্ব আছে বিল্ডিং প্ল্যান না দেয়া। টি ট্যুরিজম আলাদা, চা বাগানে যাদের 15% অ্যালাউ করা হয়েছে, বাদবাকি জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। প্যারেড গ্রাউন্ডের সভা সেরে হাসিমারার মালঙ্গি বনবাংলোয় ফিরে যান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হাসিমারা সুভাষিনী চা বাগানের মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। চা শ্রমিকদের জন্য পরিষেবা হোক বা ডুয়ার্সের জঙ্গল কেটে বহুতল নির্মাণ বন্ধ, বিভিন্ন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তা কতটা বাস্তবায়িত হচ্ছে? আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।